প্রত্যেক দিনের নয় আজকেও খেলতে গেছি, আর পিঠে ব্যাগ কারণ বল নিয়ে এসেছি, আর উপরে গিয়ে গাছগুলোকে একটুখানি ঠিকঠাক দেখে নেওয়া, আর এসেই তারপর ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্টে কি করব, একটা আম ছিল তাই ভাবলাম আজ একটু আমই খেয়ে নিই। আজকে দুপুরে বাবা বলে দিয়ে গেছিল যে শাক রাখা রয়েছে, এগুলোকে কাটাকুটি করে রাখতে, বাবা এসে রান্নাবাড়ি করবে। তা আমি রীতিমতো সব কাটাকুটি করি। তারপর হঠাৎ দেখি বাবা কাউকে দিয়ে একটা মাছ পাঠিয়েছে। মাছটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমি ধুয়ে ঠুয়ে রাখার জন্য রেখে দিলাম। তারপরেই দেখি বাবা চলে আসে। তো বাবা আর আমি দুজনে মিলেই বাকি কাটাকুটি সব কমপ্লিট করি। আমি কিছুটা করে দিয়েছিলাম, আর শাক ঠাক আমি কেটে দিই, আর বাবা তারপর আলু আর কিছু জিনিস রয়েছে ওগুলোকে কাটাকুটি করে। আর বাবাই আজকে পুরো রান্না করেছে, আর রান্নাতে আজকে পুঁই শাক আর তার সাথে সাথে লোটে মাছ। আর বাবা লাস্টে আবার আমি জানি না কিন্তু আমের চাটনি করেছে। সত্যি বাবার হাতে না একটা আলাদাই জাদু রয়েছে। আমার বাবা প্রায় ছোটবেলা থেকেই রান্না বাড়ি করে আমাকে খাইয়েছে। আমি জানি বাবার হাতের একটা আলাদা জাদু থাকে। তোমরাও জানাবে তোমরা কারা কারা এরকম খাবার দাবার খেতে এত ভালোবাসো। পুঁই শাক আর তার সাথে লোটে মাছ অসাধারণ। সত্যি বাবাকে থ্যাংক ইউ তো কখনো বলা হয় না, সত্যি থ্যাংক ইউ বাবা। আর আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু জামা প্যান্ট কিনবো। জামা প্যান্ট বলতে জার্সি, ইনার, কারণ সকালবেলা রোদে খেলতে খেলতে না তোমাদের দেখিয়েওছিলাম আগে হাতে ট্যান পড়ে যায়, তাই কটা ফুল হাতা জার্সি কিনতে চলে গেছিলাম আমাদেরই খড়দায় উইনার্সে। এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, খেলার জার্সি থেকে শুরু করে সবকিছু, আর অ্যাফোর্ডেবল প্রাইসেও। আমি অনেক কিছু কেনাকাটি করে বাড়ি চলে আসি। বাড়ি এসে তারপর ডিনার সেরে একটা আম খেয়ে নিই। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।